জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে হলে খরচ বাড়লেও বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচন এবং গণভোট একদিনে করা নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জ। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। দেশে প্রথমবারের মতো একসঙ্গে হতে যাচ্ছে জাতীয় নির্বাচন ও গণভোট। অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তকে অনেকে চ্যালেঞ্জপূর্ণ মনে করলেও সরকার বলছে জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে হওয়াটাই যৌক্তিক। ডিসেম্বরে আমরা বাজেটটা রিভাইজ করব। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেন, চ্যালেঞ্জ হলেও নির্বাচন আর গণভোট করতে হবে একই দিনে। চ্যালেঞ্জটা হলো চ্যালেঞ্জটা গ্রহণ করতে হবে, একই দিনে করা, তাই না? যেটা সরকার থেকে সিদ্ধান্ত নিয়েছি আমরা, কারণ 2 দিন করা জিনিসটা মানে এত এন্টায়ার জিনিস রিটার্নিং অফিসার মোবিলাইজ করা, আপনি জানেন এটা খুব সোজা কাজ না। ইভেন কিছু কিছু ব্যাংকের অফিসার, জুনিয়র অফিসার, তারাও তো ডিউটিতে যাবে, স্কুলের টিচাররা যাবে। আপনি 2 দিন নিয়ে আসবেন, তাদেরকে দিশে করবেন, এগুলো তো ডিফিকাল্ট। তবে একদিনে করাটা পৃথিবীর অনেক দেশেই তো এরকম হয়তো। বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনের বাজেটটা সবগুলো ওপেন আছে, তো নির্বাচনটা আমার মনে হয় শিডিউল ঘোষণাটার পরে বোধহয় ওরা আর নতুন করে কোনো খরচ হবে। কন্টিনজেন্সি খরচ থাকতে পারে, তাই না? ইমার্জেন্সি খরচ থাকতে পারে, সেটা তো মিট করা যাবে। সেটা তাদেরও কিছু ফান্ড আছে ফাইন্যান্স মিনিস্ট্রি। অর্থ উপদেষ্টা জানান, নির্বাচনের জন্য পুলিশের বডি ক্যামেরার বিষয়টি ঠিক করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের যে এজেন্সিগুলো আছে তাদের সাথে বসে, কারণ ব্যবহার করুক, ওখানে তো ইনভলভ কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিরেক্টলি, এবং ইসিরও কিন্তু ওই কেনার ব্যাপারে, বডি ক্যামেরার ব্যাপারে দায়িত্ব না। ইসি বলে দেবে যে এইসব জায়গায় তোমরা নেবে এবং ক্যামেরা বা কী কী সুরক্ষা করবে, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চালের মূল্য বৃদ্ধি ঠেকাতে চাল আমদানির ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। আমাদের যারা ব্যবসায়ীরা তাদেরকে একটু রেসপন্সিবল হতে হবে। বিলাল হোসেন, RTV, ঢাকা।